ডিনারে রুটি বা ভাতের সাথে কী সবজি বানিয়ে খাবেন সেই চিন্তা এখন ছেড়েই দিন। এই রেসিপিটা একবার ট্রাই করুন, এতটা মজার যে বারবার এটা বানিয়ে খাবেন। আর বানানো কিন্তু একদমই সহজ। আর এই রেসিপিটা যেমন সুস্বাদু তেমন কিন্তু স্বাস্থ্যকর। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। তো প্রথমে এই রেসিপিটার জন্য এখানে আমি 200 গ্রাম মসুর ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার জন্য দেখুন দানাগুলো অনেকটা মোটা হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে দিলাম। আর কিছু সবজি কেটে নিয়েছি, এরকম মোটা আর একটু লম্বা করে আলু কেটে নিয়েছি, লম্বা পেঁয়াজ, একটা টমেটো এভাবে লম্বা করে কেটেছি। আর এখানে চিচিঙ্গা নিয়েছি। আপনি চাইলে এই চিচিঙ্গার পরিবর্তে কিন্তু ঝিঙ্গাও নিতে পারেন, বা আপনি চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেমন গাজরও নিতে পারেন, বিনসও নিতে পারেন। তো দেখুন লম্বা করে কেটেছি। তো সমস্ত সবজিগুলো কিন্তু এক মাপেরই কাটতে হবে, তাহলে দেখতে সুন্দরও লাগবে আর খেতেও ভালো লাগে সমস্ত সবজি একই মাপের কাটলে। তো সবজিগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনারা যারা পছন্দ করেন না তারা এটা না দিতেও পারেন। এরপর আমি মসুর ডালটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনি চাইলে কিন্তু এই মসুর ডালের পরিবর্তে মুগ ডালও নিতে পারেন, বা দুইটা মিশিয়েও করতে পারেন। এরপর এখানে একটা বড় চামচের 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিচ্ছি। লঙ্কাটা একটু আমি গাছের পাকা লঙ্কা নিয়েছিলাম। তারপরে স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরের গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে শেষে আমি একটা বড় চামচের 2 চামচ সর্ষে তেল দিলাম। আর চেষ্টা করবেন সর্ষে তেলই ব্যবহার করার, তাতে এই রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়। এরপর হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে মেখে নিতে হবে, যাতে সমস্ত সবজির গায়ে এই মশলাগুলো খুব ভালো করে মেখে যায়। এটা হাত দিয়ে করার চেষ্টা করবেন, কারণ হাতে মাখা মসুর ডালের একটা তরকারি যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চেষ্টা করবেন হাত দিয়েই মাখার। তো খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি, দেখুন মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি প্রেশার কুকারে রান্না করব। মশলা মাখানোর এই সবজিটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, না হলে জল ঝরতে শুরু করবে। তো ডাইরেক্ট প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম। আর তলার যেই জলটা জড়ো হয়েছিল একটু, সেটাও আমি এর মধ্যে দিয়ে বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, সবজিগুলো ডুবে থাকবে। দেখুন এই পরিমাণ জল দিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখুন জলটা দিয়েছি, দেওয়ার পরে ঢাকনা দিয়ে আটকে দিলাম, দিয়ে এটাকে আমি রান্না করে নেব। আপনি চাইলে এটা কড়াইয়ের মধ্যেও কিন্তু রান্না করতে পারেন, তবে প্রেশার কুকারে রান্না করলে স্বাদ গুণ দুটোই ভালো থাকে, অনেক সুস্বাদু হয় খেতে। তাই কড়াইয়ে রান্না না করে আমি প্রেশার কুকারের মধ্যেই রান্না করছি। কুকারে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ফোড়নের জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ সরষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা গোটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এটাকে আমি বেরেস্তা রেডি করে নেবো। আপনি যদি নিরামিষ রান্না করতে চান তাহলে পেঁয়াজ আদা রসুনটা বাদ দিয়ে করবেন, এতেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এদিকে সবজিটাও দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, দেখুন হাত দিলেই ভেঙে যাচ্ছে। এরপর বেরেস্তা রেডি হয়ে গেছে, সবজিটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে বেরেস্তা ফোড়ন দিয়ে যদি কোনো রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। তো বেরেস্তার মধ্যে পুরো সবজিগুলো দেওয়ার পরে একটা বড় হাতা নিয়ে, মানে একটা বড় চামচ নিয়ে এভাবে ওপর থেকে একটু প্রেস করতে থাকবো আর নাড়তে থাকবো। এতে কি হবে, কিছু সবজি গলে যাবে আর কিছু সবজি আস্ত থাকবে। তো এতে কিন্তু সবজির এই গ্রেভিটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক মজার হবে। তো আপনি যে এই ঝোলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখার পরে একদমই থাকবে না, কারণ যেই মসুর ডালটা আছে সেটা এই ঝোলটা অনেকটাই সোপ করে নেবে। তো তখন অনেকটা গ্রেভিযুক্ত রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা পরোটা, লুচি কিংবা রুটির সাথে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে কিন্তু মন্দ যায় না। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।